আসসালামু আলাইকুম। জমির মালিকানা প্রমাণ করে সাধারণত কোন কাগজগুলোর মাধ্যমে? আজকে আমরা এই বিষয় নিয়েই আলোচনা করব। জমির মালিকানা প্রমাণ করে সাধারণত দুইটি কাগজের মাধ্যমে। আপনি যদি ক্রয় সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে দলিলের মাধ্যমে জমির মালিকানা প্রমাণ হয়, আর আপনি যদি ওয়ারিশ সূত্রে জমির মালিক হয়ে থাকেন তাহলে রেকর্ডের মাধ্যমে জমির মালিকানা প্রমাণ হয়ে থাকে। আজকে আমরা এই রেকর্ড নিয়ে বিস্তারিত আলোচনা করব। রেকর্ড হচ্ছে সরকারের সংরক্ষিত অফিসিয়াল তথ্য। এই রেকর্ডে জমির দাগ নম্বর, খতিয়ান নম্বর, জমির শ্রেণী ইত্যাদি উল্লেখ করা থাকে। রেকর্ডকে মূলত জমির পরিচয়পত্র হিসাবে ধরা হয়। বাংলাদেশে এ যাবৎকালে 3টি রেকর্ড হয়েছে: সিএস রেকর্ড, এসএ রেকর্ড, আরএস রেকর্ড। চলুন জেনে নিই এই রেকর্ডগুলো সম্পর্কে বিস্তারিত। সিএস রেকর্ড অর্থাৎ ক্যাডাস্ট্রাল সার্ভে, এটি 1888 সালে শুরু হয় এবং 1940 সালে শেষ হয়। সিএস রেকর্ড শুরু করেন ব্রিটিশ সরকার। এই রেকর্ডের মাধ্যমেই প্রথম রেকর্ড ব্যবস্থা চালু হয়। এরপর আসে এসএ রেকর্ড অর্থাৎ স্টেট অ্যাকুইজিশন সার্ভে। এটি শুরু হয় 1956 সাল থেকে 1962 সালে শেষ হয়। এর মাধ্যমে জমিদারি প্রথা উচ্ছেদ করে সরকার সরাসরি প্রজাদের সাথে সম্পর্ক স্থাপন করে এবং প্রজাদেরকে জমির মালিকানা প্রদান করে। এর মাধ্যমে সরকার সরাসরি প্রজাদের কাছ থেকে খাজনা আদায় শুরু করে। সর্বশেষ আসে আরএস রেকর্ড অর্থাৎ রিভিশনাল সার্ভে। সিএস এবং এসএতে যত ভুল ত্রুটি হয় এবং যত সংশোধনের প্রয়োজন হয় সব সংশোধন করা হয় আরএস রেকর্ডে। এটি শুরু হয় 1966 সাল থেকে 1972 সালে শেষ হয়। বাংলাদেশে এ যাবৎকালে এই 3টি রেকর্ডই হয়েছে এবং বর্তমানে চলতেছে বিডিএস রেকর্ড। আমাদের সকলের এই রেকর্ডগুলো সম্পর্কে সচেতন হওয়া উচিত। এই রেকর্ড ছাড়া আমাদের ওয়ারিশ সূত্রে মালিকানা প্রমাণ করা কোনোভাবেই সম্ভব নয়। আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।